বিক্ষুব্ধ এক নারীকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে পুলিশ। এক পর্যায়ে তাকে ধাক্কা মেরে মধ্য সড়কে ফেলে দেয় পুলিশ সদস্য। রোববার নিরাপত্তা বাহিনী ও ইসরায়েলি জনগণের মাঝে সংঘর্ষের নগরীতে পরিণত হয় বেনেব্রাক শহর। সংঘাতের নেপথ্যে ইসরায়েলের অতি রক্ষণশীল ইহুদি গোষ্ঠী আল্ট্রা অর্থোডক্সের কয়েকজন সদস্যকে বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদানের প্রচেষ্টাকে কেন্দ্র করে রোববার এর বিরোধিতা জানিয়ে রাস্তায় নামে আল্ট্রা অর্থোডক্সের সদস্যরা। গরমে দাপাদাপি। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। শুরুতে পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলে বাধে বিপত্তি। এ সময় দুই নারী ইসরায়েলি সেনা সদস্যকে জিম্মি করে রাখে বিক্ষুব্ধরা। পুলিশ তাদের ছাড়িয়ে আনতে গেলে শুরু হয় সংঘর্ষ, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছুড়ে পুলিশ। আটক হয় অন্তত 23 জন। ইসরায়েলের সংবিধান অনুযায়ী 18 বছরের বেশি বয়সী নাগরিকদের সেনাবাহিনীতে যোগ দেয়া বাধ্যতামূলক। একজনকে কমপক্ষে 2 বছর 8 মাস সেনাবাহিনীতে কাজ করতে হয়। তবে 1948 সাল থেকেই কর্তৃপক্ষের মৌখিক সিদ্ধান্তে এটি শিথিল রয়েছে আল্ট্রা অর্থোডক্স সম্প্রদায়ের জন্য। রক্ষণশীল এই সম্প্রদায়টির বেশিরভাগ সদস্যই ধর্মীয় পাঠদানের সঙ্গে যুক্ত। তাদের দাবি, সেনাবাহিনীতে যোগদান সম্প্রদায়ের ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। আল্ট্রা অর্থোডক্স নেতারা দ্রুত হয়রানি বন্ধ করে নেতানিয়াহু প্রশাসনের কাছে সম্প্রদায়টির সেনাবাহিনীতে যোগদানের বিষয়ে বাধ্যবাধকতা বন্ধের আইনি ভিত্তি দাবি করেছেন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।